মুক্তিযুদ্ধের স্মৃতিতে ভাস্বর ও ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালনে শনিবার সকালে হবিগঞ্জ যান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের উদ্বোধন করে জুলাই জাতীয় সনদের সংস্কার বিষয়ে কথা বলেন তিনি। বন্ধুরা, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, সংস্কার আমাদের সম্পদ। আমরা এই দেশকে সংস্কার করে রাজনৈতিকভাবে ও অর্থনৈতিকভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অতীতে আমরাই আন্দোলন শুরু করি। আজকে আমরা একেবারে নির্বিধায় ঘোষণা করতে চাই যে আমরা সংস্কার চাই না, শুধু আমরা সংস্কারকে আমরা বাস্তবায়িত করবো, অবশ্যই আমরা সামনের দিকে নিয়ে যাবো। জুলাই সনদ ও সংস্কার নিয়ে বিরোধী দলের আন্দোলনের সিদ্ধান্তকে হঠকারী বললেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি বলেন, কথার ফুলঝুরি দিয়ে দেশের মানুষের পেটে ভাত জুটবে না। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। বিরোধী দলকে কাজ করে দেখানোর আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, 1-2 মাসে দেশ পাল্টে যাবে না। 17টা বছর পরে গণতন্ত্রের বুক এই দেশের মানুষ দেখছেন, কাজে একটু ধৈর্য ধরেন, সরকারকে সময় দেন। 1 মাস 2 মাসের মধ্যে সবকিছু পাল্টে যাবে না, কিন্তু আপনারা যদি 1 মাস 2 মাসের মধ্যেই বিরোধিতা শুরু করে হঠকারী কর্মসূচি দিয়ে যদি দেশের ক্ষতি করেন, এটার জন্য কিন্তু জনগণও আপনাদেরকে ক্ষমা করবে না। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপি সংবিধানের আওতার মধ্যেই সংস্কার করতে চায়। আমরা বারবার বলার চেষ্টা করেছি, পার্লামেন্টেও আমরা বলেছি, আসুন আমরা বসে কোন পদ্ধতিতে এই সংস্কারগুলো করা যায়, কোন পদ্ধতিতে সংস্কার করলে সবগুলো রক্ষা হবে, কারণ সংবিধানকে তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। ফ্যাসিস্ট আমলের নানা অবিচার ও নির্যাতনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিস্ট শাসন যেন আর ফিরে না আসে, সেজন্য সবাইকে কাজ করতে হবে। এবং গ্যাসের যিনি মন্ত্রী আছে আপনারা জানেন। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।